একজন বুজুর্গ মানুষ, তার কিছু মুরিদারা বলতেছে, হুজুর কবরের কি অবস্থা, কবরে যে আযাব হবে বা শান্তি হবে যে কি করে জানা যাবে? হুজুর বারবার বলতেছে এটা জানার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। এরা বারবার পেশাল। হুজুর বিরক্ত হয়ে বলছে যে আচ্ছা, যদি আমার মৃত্যু হয়ে যায় তোমরা একটু কাগজ কলম দিয়ে দিও, কবরে যখন কবরের হালাত জানতে চাইছো একটু কাগজ কলম দিয়ে দিও। ঠিকই কিছুদিন পরে ওনার বয়স হয়েছে, ওই আল্লাহর ওলির মৃত্যু হয়ে গেছে। ওরা সেই অনুযায়ী কাগজ আর কলম হুজুরের কাছে দিয়েছে। সবাই অপেক্ষায় আছে। হুজুর যেহেতু বলছে কাগজ কলম যখন দিয়ে দেওয়া হয়েছে, কবরের কি হইতেছে খবরাখবর পাওয়া যাবে। পরের দিন সকালবেলা দেখে যে কবরের উপরে কলমটাও দেখা যায়, কাগজও দেখা যায়। তারা মনে খুব খুশি, লোকজন দাওয়াত দিয়ে গেছে। যাইয়া সেই কাগজটা, এটার মধ্যে এমন এক কালি দিয়া লেখা, এই কালি না, সেখানে লেখা কবরের খবর কোথাও দেওয়া যায় না। এরা কয় এইটা নিয়ে আমরা পাওয়ার জন্য বসে রয়েছি। এখন তো দেখি কথা পুরানটাই তো। হুজুর বলছে কবরের খবর কেউ দিতে পারে, সেইখানে সব ফেল। এমন কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে কবরের একটু খবর নেবে। তো এক লোক সে বলতেছে, এই হুজুররা এই সমস্ত কথা বলে, আমি এমন যন্ত্র আবিষ্কার করব, দুনিয়ার সব কিছু ক্যাচ করা যায় যন্ত্রের মাধ্যমে। এখানে বসে কোথায় আমেরিকা, কোথায় চীন, কোথায় লন্ডন, সব কিছুর খবরাখবর পাওয়া যায়। তো কবর তো এখান থেকে কাছে, আমি এমন যন্ত্র আবিষ্কার করব, কবরে ফিট করব, এটার মাধ্যমে আমি খবর। ঠিক আছে। একজন মানুষ মারা গেল, সে তার হালাত ভালো না, ভালো মানুষ না, মারা গেছে। সে কবরের মধ্যে তার ফিট করাইয়া তার যন্ত্র তৈরি করে ওই দূরে বসছে, খবর নিবে। তো যখন তাকে লাশটাকে কবরে রাইখা টাইখা সবাই দূরে চলে গেল, সে তার মেশিনটা কানের মধ্যে লাগাইয়া এখন কেস করবে। মুনকার নাকির নাকি আসে, আযাব হয়, প্রশ্ন হয়, আমি সব কিছু জানাই দেব। তারটা কানের কাছে আনছে, এই মাত্র 1-2 সেকেন্ড তারের মাধ্যমে এমন জোরে এক আঘাত করছে, ওইখানে শেষ, ওইখানে শেষ। তারের জায়গায় তার পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে, বাস ব্যাট খেয়ে গেছে। কবরের খবর নিবা? এত বড় কি হয়ে গেল, কবরের আযাব কেস করবে, মানুষকে জানাবে। এরকম অনেক পাগল আছে। তো সেই পাগলরা কবর থেকে খবর নিতে চায়। অনেক সময় আল্লাহ পাক কিছু নেককার দিনদারদের অনেক আশা ফলাইয়ে দেন। যেমনটা দেখেন, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, বড় বুজুর্গ মানুষ। তার জীবনের অনেক কথা কিতাবে আছে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো মানুষকে সবসময় আখিরাতের দাওয়াত দিচ্ছি, মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছি, সবসময় চেষ্টাই করা হচ্ছে। আর এটা আলেম ওলামা নেককার দিনদার যারা, তাদের মিশনই এটা, যে একজন ভোলাবালা মানুষকে কি করে রাস্তায় উঠাই দেওয়া যায়। কি বলেন, এটা কাজ না? আপনার হুজুর এখানে আজকে এত বছর, ফিকির তো এটাই।
শুধু ইমামতি তো মাকসাদ না, মাকসাদ হলো আমাদের এই মহল্লায় কত বেনামাজি ভাইরা আছে, সে ভুলের মধ্যে পড়ে আছে, তাকে কি করে বুঝাই শোনায় একটু মসজিদের দিকে দিলটা আনা যায়। রোজা রাখে না, তার একটু রোজার ফাজাইল বয়ান করে রোজা রাখা যায়। একজনের টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, হজে যায় না, তাকে অনেক সময় বুঝাই শোনায় যে ভাই আল্লাহ আপনার উপর হজ ফরজ করেছে, আপনি একটু হজটা করেন। এই আলেম ওলামাদের, ইমাম সাহেবদের, আল্লাহওয়ালাদের এই মূল কাজ এটা। তো ঠিক মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনিও এই কাজে করতেছেন, রাস্তা দিয়ে যাইতেছে। তো একজন যুবক মানুষ একটা বাড়ির কাজ করতেছে, বিল্ডিং বানাইতেছে, বিল্ডিংয়ের মধ্যে খুব ব্যস্ত। জোহরের নামাজের সময়ে অনেকটা কমে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলতেছেন, এ যুবক বাবা, বাড়ির কাজে তো ব্যস্ত, জোহরের নামাজ পড়ছো? অনেক সময় দেখেন কিছু মানুষ আছে এমন সমাজে, যুবকেরা আছে নামাজ পড়ে না ঠিক, কিন্তু এই হুজুর যায় যখন পাশে দাঁড়ায় নামাজ পড়ছেন দেখি এই মাথাটা একটু নিচু করে ফেলে, একটু শরম শরম পায় এবং একটু লজ্জিতই নিজকে মনে করে, ঠিক না? আবার কিছু আছে উচ্ছৃঙ্খল, হুজুর যান 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 যান, আপনার নামাজ আপনি পড়েন গা, এরকমও কিছু আছে না? এটা হইল কপাল পোড়া, যে একজন হুজুরের, ইমাম সাহেবের এই সুন্দর মায়াবিনী তার দাওয়াতটা নিল না, বরং এটাকে সে অ্যাঙ্কার করলো, ডিনাই করলো। এটা খারাপ। বুঝে আসলে, বুঝে নামাজ পড়ে নাই, হুজুর পড়ি নাই, পড়বো না হুজুর, পড়বো। এই সমস্ত মানুষ একদিন ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। তো ওই যুবকটাও, সে তো চিনে মালিক ইবনে দিনার জমানার কুতুব, কত বড় আল্লাহ ওয়ালা হুজুর। হুজুর আসলে আপনি তো আমাকে বলছেন জোহরের নামাজ পড়ছি কি না, হুজুর সত্য কথা কি? আসলে আমি নামাজ পড়ি না হুজুর, আমি নামাজ পড়ি না, চলতেছি। হুজুর বলতেছে যে বাবা, নামাজ তো পড়া দরকার, মুসলমানের ছেলে, নামাজ তুমি না পড়লে কে পড়বে? হুজুর কিছু নসিহত তাকে করলেন, করার পরে তার কাছে একটা পরীক্ষা দিছে। সেই পরীক্ষাটা হলো, তোমাকে একটা পরীক্ষা দিতেছি, তুমি কতটুকু পরীক্ষাটা মানতেছ? যে তোমার এই বাড়ির কাজ অর্ধেক হয়েছে, বাকি কাজ করতে কি হয়েছে? গরম লাগতেছে। ফ্যানগুলার মধ্যে ময়লা দেখা যায় হুজুর, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ফ্যানগুলি মোছা দরকার। আমার এই অভ্যাসই এটা, আমি এখানে গেলে দেখলে আমার নজরে গালেগুলি পড়ে, এই অবস্থা। তো তুমি বাড়ির কাজ করতে বাকি আর কত টাকা লাগতে পারে? হুজুর আর 1-1.5 লাখ দিরহাম লাগবে, ওই জামানার মানুষ, ওই এলাকা। আমি তোমাকে একটা প্রস্তাব দেব, খুব বুঝি শুনে তুমি জবাব দিবা। তোমার এই বাড়ির কাজ করতে বাকি যে টাকাটা লাগবে, ওই টাকাটা তুমি আমাকে দিবা, আমি এই কাজটা আমার মন মতো দিনের কাজে আমি খরচ করব। যদি তুমি এটা রাজি হও, তাহলে আমি আল্লাহ পাকের সাথে তোমার জন্য জান্নাতের একটা লেখালেখি করে দেব।
এটা কি সাধারণ প্রস্তাব? বাড়ির কাজ অর্ধেক হয়েছে, অর্ধেক রয়ে গেছে। সে হুজুর আচ্ছা আমি আপনাকে বুঝে বলবো আগামীকাল। ঠিক আছে, তুমি বুঝে শুনে বলো। বাড়িতে যাওয়ার পরে ভাই আছে, তাদের সাথে বললো, তুই হুজুরের কথায় পাগল হয়েছিস নাকি? এটা একটা পাগলের মতো প্রস্তাব। তুই প্রস্তাবনা বাড়ির কাজ অর্ধেক করছো আর অর্ধেক রয়ে গেছে, হুজুর তোমাকে প্রস্তাব দিছে। রাত্রে ঘুমাইতে ঘুমাইতে খুব চিন্তা, ঘুম তো আর আসে না, খুব পেরেশান। রাত্রির শেষের দিকে তার দিলের মধ্যে আসলে কথাটা তাকে খুব পীড়া দিতেছে যে আমি হুজুরের এই প্রস্তাবটা গ্রহণ করি। এই দিলে আসছে, কারো কথা শুনবো না। সকালবেলা ওই পরিমাণ টাকা, তখনকার জমানায় তার ব্যাংক ট্যাঙ্ক ছিল না, এগুলিভাবে ওই টাকাগুলি লইয়া কাগজ কলম সাথে নিয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ এর বাড়ির দিকে যেতেছে। যাওয়ার পরে হুজুর আপনি কালকে আমাকে যে প্রস্তাব দিছিলেন, আমি প্রস্তাবটা গ্রহণ করার জন্য তৈয়ার হয়ে আসছি। এই যে টাকার থলিগুলি রাখলাম, তবে হুজুর আপনি আমাকে যে কথাটা বলছেন ওইটা আগে আপনি একটু লিখে দিতে হবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যুবকের টাকাগুলি এক পাশে রাখছেন, কাগজ কলম লইয়া তিনি লিখছেন যে আল্লাহ, জান্নাতের মালিকও তুমি, জাহান্নামের মালিকও তুমি। তোমার একজন বান্দাকে আমি হেদায়েতের দিকে ডাকছি, আর তোমার উপরে ভরসা করে একটা ওয়াদা করছি। এখন ওয়াদাটা এটা পুরা করার মালিক তুমি। আল্লাহ, আমি তোমার জাতির উপরে ভরসা করে তাকে লেখা দিতেছি, তুমি মেহেরবানি করে ওয়াদাটা পুরা করো। লেখা দিয়া নিচে দিয়া মালিক ইবনে দিনার দস্তখত দিয়া দিছে। যুবক গেছে, যুবক যাই এটাকে পকেটে রাখা, এখন আপাতত বাড়ির কাজ বন্ধ। 2 দিন পার হয়ে গেছে। 4 দিনের দিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি তার জায়নামাজের মধ্যে নামাজে দাঁড়াইছে। মসজিদের নামাজে দাঁড়াবার পরে জায়নামাজের এক পাশে একটা কাগজের চিরিকুট দেখা যায়। তো উনি নামাজ শেষ করে জায়নামাজের নিচে হাত দিয়া কাগজটা নিলেন। কাগজ নিয়ে দেখে যে ওনার ওই হাতের লেখা, যে কাগজটার মধ্যে তিনি যা লিখছিলেন সেই কাগজটার মধ্যে লেখা, এটার উল্টা পিঠের মধ্যে লেখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি খুব অবাক হলেন, ব্যাপারটা বুঝলেন। কাগজ তো দিছি ওই ছেলের কাছে, কাগজ এখানে আসলো কেমনে? তাও আমার জায়নামাজের নিচে, আবার উল্টা পিঠে লেখা আল্লাহ মাফ করে দিছে। তাহলে তো এটা তো মাফের ঘটনা তো হবে মৃত্যুর পরে। তাহলে ব্যাপারটা কি? তাহলে ছেলেটা কি মারা গেল নাকি? ফজরের নামাজের পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কাগজটা হাতে নিয়ে ওই ছেলের বাড়ির দিকে দৌড়াচ্ছে। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখা যায় দৌড়াইয়া এর বড় ভাই আইসা হুজুরকে জড়াই ধরে ফু ফু করে চিৎকার করে কাঁদতেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? বলে হুজুর, আমার ভাই তো আজকে 3 দিন হয় মারা গেছে। 3 দিন হয় আমার ভাই দুনিয়ার থেকে চলে গেছে। হুজুর অবাক হয়ে গেলেন। আমিও জানি না তার মৃত্যু যে হয়ে যাবে, তার যে হায়াতের কোটা শেষ
এটা জানাও নাই, কিন্তু আল্লাহ আমার দিলের মধ্যে কেন আনলো যে আসলে তুমি বেঁচে থাকলো তুমি বাড়িতে আর থাকার মতো তোমার নসিব হবে না, এই বাড়ির কাজও তুমি করতে পারবা না, তুমি কবরে চলে যাবা। এটা তো আমি জানি না, কেউ জানে না, সেও জানে না, কিন্তু ঘটনা তো তাই হয়ে গেল। তখন ভাইকে বলতেছে, ওর কাছে যে একটা কাগজের টুকরা ছিল এটা আপনি জানেন? বলে হ্যাঁ। ও আমাকে বলছে মরার আগে দিয়া, কয় দেখ আমি তো চলে যাবো, এটা আমারও বিশ্বাস নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটা কাগজ দিছে, আমি দুনিয়া থেকে যাইতেছি, এটা ওনার সাথে যেহেতু আমার একটা ওয়াদা, আমার মরার পরে আমার কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিবা। আমি নিজের হাতে আমার ভাইয়ের কাফনের ভিতরে কাগজের টুকরা দিছি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলতেছে, তোমার খেয়াল আছে তো, স্মরণ আছে তো? বলে জি হুজুর। পকেট দেখো তো কাগজটা চিনো কিনা। তার ভাই এই অবাকের মতো চাই আছে, হুজুর কাগজ আপনার কাছে করতে আসলো? কাগজ তো আমার নিজের হাতে আমি কাফনের ভিতরে দিছি, এটা আপনার কাছে কেমনে? হুজুর বলতেছেন এটি আল্লাহ পাকের একটা কুদরত। আল্লাহ পাকের সাথে আমি গোলাম একটা ওয়াদা করছি, সে ওয়াদাটাকে কত বড় কোরবানি করেছে, সে ওয়াদাটা পুরা করেছে, তার ওয়াদা পুরা করেছে। এখন মারা গেছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, যে শুধু এতটুকু সংবাদ যে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এটা আল্লাহ পাক খবর পৌঁছে দিয়েছে। ভাই বলতেছে হুজুর অবাক, আশপাশে মানুষ জমে গেছে, সবাই অনেক প্রশ্ন, এমন আজীব কথা। বলে হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা জমিনে আছে, লাউ উকসিমা আলাইহি লা আবাররাল্লাহ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কিছু বান্দা থাকে, তারা অনেক সময় যদি আল্লাহ পাকের কোনো বান্দার জন্য কোনো কিছু কসম করে যে আল্লাহ এটা তুমি দিয়ে দাও, আল্লাহ তার ইজ্জতের খাতিরে কসম পুরা করে দেন। কিতাবুল জিহাদের মধ্যে এই হাদিসটুকু আসছে। এই হাদিসটা ওই সময় পেশ করা হয়েছিল বুখারী আলী রহমান। একজন সাহাবী, তার বোন জিহাদের ময়দানে ব্যাখে আলে তার হাতের চোট খেয়ে আরেকজন মহিলার দাঁত ভেঙে গেছে। এই দাঁত ভেঙে যাওয়ার পরে এরাও হিসাব মতো তো এই মহিলারও দাঁত ভাঙার কথা, এটাই হিসাব, এটার নাম কেসাস। তার ভাই হযরতে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আমার বোন রবিয়া, তিনি যে কাজটা করেছেন এই কাজের কারণে সিস্টেম অনুযায়ী তার দাঁত ভাঙা হয়। আমি তার দাঁত ভাঙছি, সে আমার দাঁত ভাঙবে, এটাই ইনসাফ, এটাই কেসাস, এটাই বিচার। তিনি বলতেছেন ওগো আল্লাহর হাবিব, আমি আল্লাহর জাতের উপরে কসম করে বলি যে আমার বোনের দাঁত ইনশাআল্লাহ ভাঙা হবে না। অহুম ইয়ারজুনা বিল ইরশ, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন বুখারী আলী রহমান, তারা কেসাস নিবে না, বরং তারা দিয়তের উপরে রাজি হবে, এটা আমার বিশ্বাস। দিয়ত মানে কিছু টাকা দিয়ে দিলেই মুআমালা শেষ। ঠিকই তার ওয়ারিসেরা আইসা কেসাসের মাসালাটাকে বাদ দিয়া তারা বলছে আমরা সেই রবিয়ার পক্ষ থেকে কেসাস আর নিলাম না, আমরা দিয়তে রাজি, কিছু জরিমানা দেওয়া হোক। তখন আল্লাহ রসুল বলেছেন
ইন্না মিনার রিজাল লা উকসিমু আলাইহি লা আবারাল্লাহ, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে সে যখন আল্লাহর জাতের উপরে কিছু কসম করে আল্লাহ তার কসমকে পুরা করে দেয়। ঠিক সেই অনুযায়ী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই জন্য আল্লাহ পাকের কাছে, আল্লাহ তোমার একজন বান্দার জন্য আমি কথা বলছিলাম, সে কত বড় কোরবানি করেছে আর তুমি তাকে মাফ করে দিয়েছ, এই জন্য তিনি আল্লাহর কাছে শুকর আদায় করলেন। এবং ওই অর্থগুলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোথায় কোথায় কারা এতিম, কারা অসহায়, কে অসুবিধায় আছে, তিনি এগুলি খোঁজ নিয়া সম্পূর্ণ টাকা সব তাদের মধ্যে বিতরণ করছে। নিজের কাছে একটা টাকাও তিনি রাখেন না। তো বলতেছিলাম যে অনেক সময় এই ধরনের কিছু খবর পাওয়া যায়, কিন্তু এর থেকে অতিরিক্ত কবরে আযাব হইতেছে না হইতেছে সেটা আপনি জানবেন তার লাগাইয়া, এটা সম্ভব না। এটা কোনোদিন কেউ জানবে না, জানতে পারবে না। আর বেশি বাস্তব করে জানতে যাবেন ওই থাপ্পড় খাইয়া কানপুন ফাটাইয়া। বোঝা গেল যে আপনার পঞ্চম ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু করা যায় সেই জায়গার মধ্যে আকলও এক জায়গার মধ্যে ফেল হয়ে যায়, আকল আর সামনে চলবে না। কবরে আযাব, কবরে শান্তি, জান্নাতের এই সমস্ত শান্তি, এই সব কিছু বুঝতে হলে আপনাকে কি লাগবে? ওহী লাগবে। ওহীর ইলম এটাই একমাত্র যেটার মাধ্যমে সব খোঁজ খবর লওয়া যায়, বোঝা যায়। আকলই ফেল হয়ে যাবে, পঞ্চম ইন্দ্রিয় ফেল হয়ে যাবে, ওহী ছাড়া চলা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী আলাইহির রাহমা ইন্না আওহাইনা ইলাইকাল কুরআন কামা আওহাইনা আলা নূহ, এই জন্য তিনি তার বুখারী শরীফে ওহীর বাব দিয়ে তিনি শুরু করেছেন প্রথম, যে ওহী ছাড়া মানুষের জীবনের কোনো কাজ সে ভালো মন্দ নির্বাচন করতে পারবে না, শুধু ওহী লাগবে, ওহীর মাধ্যমে জানে। আর এরা বলতেছে ওহী লাগবে না, হাদিসও লাগবে না, শুধু মানুষের আকল দিয়ে সব কিছু করবে। আকল দিয়ে আপনি সব কিছু করতে গেলে দেখা যাবে আপনি পথ হারা হয়ে যাবেন, দিশেহারা হয়ে যাবেন, উল্টা রাস্তায় চলে যাবেন। এখন আমাদের সমাজের মধ্যে এই হালাতগুলি চলছে, নতুন নতুন ফিতনার আবিষ্কার, নিজেরা বিভিন্ন যুক্তি, বিভিন্ন জিনিস তৈরি করে করে বলতেছে এটাই বুঝি নাজাতের রাস্তা, আপনাকে দাওয়াত দিচ্ছেন। ফাদাল্লা ওয়া আদাল্লাহ, সে এই দাওয়াত দিয়া সে নিজেও গুমরাহ হলো, হাজারো মানুষকেও সে পথভ্রষ্ট বানালো। এই জন্য দোস্ত, ছোট্ট আয়াত পড়েছিলাম, গরিব টাইম করো, ছোট্ট আয়াত পড়েছিলাম। আমাদের কি করা দরকার? আমরা তো সকলে আল্লাহ পাকের কাছে ক্ষমার প্রত্যাশা নিয়েই আছি। রাস্তাটা আমাদের সোজা কিনা? জাহিদিন আলাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত একটা দল রাখবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা, চ্যালেঞ্জ, যারা হকের উপরে টিকে থাকবে। এটা কিয়ামত পর্যন্ত এক দল থাকবে। এখন আমি বলতেছি আমি হকের উপরে, আপনি বলতেছেন আপনি হকের উপরে, ওই যে আহলে কোরআন তারা বলতেছে হকের উপরে, হিজবুত তাওহীদ তারা বলতেছে তারা হকের উপরে। এরকম মানুষ অভাব নাই, ফিতনা। বাস্তব হকের উপরে কে আছে এটা আপনি কিভাবে বুঝবেন? উলামায়ে কেরামদেরকে, যাদেরকে আল্লাহ পাক ওহীর ইলম দিয়েছেন, কোরআন হাদিস কিছু বোঝার মতো দিয়েছেন, তারা তো কমপক্ষে গবেষণা করে নিজেকে বাঁচাবার চেষ্টা করতেছে যে আসলে এটাই হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আপনারা তো হাদিস বুঝেন না, কোরআন বুঝেন না, এখন আপনারা কি করবেন? এবং আপনাদের কি বলবেন আল্লাহ পাক? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,
لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আমরা ফিতনার জামানায় আসছি আল্লাহ চতুর্দিকে ফিতনা আমাদেরকে গ্রাস করে রাখছে ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে গেছে আল্লাহ হায়াতের গাড়িও তো শেষ হয়ে গেছে মাওলা আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি হকের উপরে কায়েম রাখো ইয়া আল্লাহ হকের উপরে আমল করে দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ এই মাওলা আল্লাহ যদি আমরা নাহকের পথে চলে যাই তাহলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ হয়ে যাবে ইয়া আল্লাহ মওতের সময় আমাদেরকে বেইজ্জতি করেন না আল্লাহ মওতের সময় আমাদেরকে ঈমানের মওত নসিব করে দিও ইয়া আল্লাহ রহমতের ফেরেশতার বেষ্টনীতে আল্লাহ আপনার রহমতের হাতের ছোঁয়া লাগাইয়া আমাদের জবানে কলেমা পড়াই আমাদেরকে কবরে নিও আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও কিয়ামতের ময়দানে আমল নামার ডান হাতে দিও আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সুপারিশ আমাদের নসিব করে দিও আল্লাহ আপনার হাবিবের কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ দয়া করে আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে চলে গেছেন আল্লাহ সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার বানিয়ে দাও আল্লাহ আমাদের ঘরের মধ্যে কোনোদিন বেনামাজি বানাইও না আল্লাহ আল্লাহ আমাদের ঘরকে নামাজির ঘর বানাইয়ে দাও এ রহমানুর রহিম আয় আল্লাহ পুরা আতরাফের মুসলমানদেরকে হেদায়েত দান করে দাও ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ দান করো আমাদের সকলের ঈমান আকীদাকে মজবুত করে দাও আল্লাহ শিরক বেদাত থেকে আমাদেরকে হিফাজত ফরমাও আল্লাহ সুন্নতের উপরে আমল করার তৌফিক দাও আল্লাহ মদিনাওয়ালার রুহানি ফয়জাত আমাদের নসিব করে দাও আয় আল্লাহ সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়াগুলি পৌঁছে দাও আপনার ইসমে আজমের উসিলায় আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।